চলে এলাম বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই মুহূর্তে প্রথমে আমরা স্যাটেলাইট মোড অন করেছি এবং দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা গভীর মেঘ কিন্তু রয়েছে। তো এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টি আনতে পারে নাকি আনবে না। তো আপনাদেরকে প্রথমে জানাই এই মুহূর্তে স্যাটেলাইট মোডে এসে যে বীরভূমের কাছে কিন্তু একটু মেঘ সঞ্চার হয়েছে, যেটা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে বীরভূম ও আশেপাশের এলাকায়। তবে এই মেঘটা তেমন কিছু নয়, তবে পরবর্তী সময় আবারও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আজকে রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। তো এই মুহূর্তে শুধুমাত্র বীরভূমের কাছে একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার একদম অনুকূল পরিবেশ রয়েছে। তো এ তো গেল আজকের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব আগামীকাল কি আপডেট থাকছে আপনাদের জন্য। তো আগামীকাল সকালবেলা থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মেঘলা থাকছে, তবে সকাল বা ভোরবেলার দিকে আমরা একটু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে মুর্শিদাবাদ আংশিক এবং বীরভূম আংশিক এবং রয়েছে এখানে নদিয়া বা কৃষ্ণনগর আংশিক। বিক্ষিপ্ত বৃষ্টি না হলে কিন্তু আকাশ মেঘলা থাকবে আমরা দেখতে পাচ্ছি। এবার উত্তরবঙ্গের আপডেটে চলে আসলে দেখতে পাচ্ছি যে আমরা উত্তরবঙ্গ মোটামুটি মেঘলা থাকছে, তবে বৃষ্টিপাত রয়েছে শুধু এখানে মালদার কাছে, তাছাড়া কিন্তু বৃষ্টিপাত নেই। বাংলাদেশের আপডেটে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো এই হচ্ছে আগামীকাল সকালকার বৃষ্টির আপডেট। এবার যদি আমরা এক ঝলকে বিকেলের পরে দেখে নিই, তো বিকেলের পরে কি দেখতে পাচ্ছি, বিকেলের পরে দিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, খড়গপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামীকাল বিকেল ও সন্ধ্যার মধ্যে। তবে পরবর্তী সময় যদি আমরা একটু দেখে নিই, তবে মুর্শিদাবাদও কিন্তু বাদ যাচ্ছে না, বৃষ্টি না হলেও কিন্তু মেঘ উঠবে যেমনটা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ মেঘলায় থাকছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। রাত্রিতে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শনিবারের দিনও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আমরা ধীরে ধীরে কম দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আগামীকাল শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। তারপর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় কিছুটা হলেও কমতে পারে। তো বৃষ্টিপাত কমা মানে কিন্তু এই যে আমাদের বর্তমান পরিস্থিতি চলছে, তো বৃষ্টিপাত কমলেই কিন্তু আবারও আমাদের সে আগুন ঝরা আবহাওয়া তৈরি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো এটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। তো আপনারা সেটা বুঝতে পারছেন বা গত কয়েকদিনও আপনারা দেখেছেন যে কতটা গরমের দাবদাহর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আপাতত গত কয়েকদিন কিন্তু শুধুমাত্র আমরা একটু মনোরম আবহাওয়া পেয়েছি, তবুও কিন্তু আজকে দুপুরবেলাতে আমরা আর্দ্রতাজনিত অস্বস্তি পেয়েছি বা এখনও পাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট দেব, বেশি বড় করব না। তো এবার আমরা দেখে নেব একটা যে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় আসছে সেই বিষয়ে। তো আমরা ডেট জাম্প করে দেখতে থাকি। তো আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে বঙ্গোপসাগরে কিন্তু আপাতত এখন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, হতে পারে একটি নর্মাল নিম্নচাপ। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে মারাত্মক লেভেলের একটা ঘূর্ণিঝড় আসছে আমাদের দক্ষিণবঙ্গে বা বঙ্গোপসাগরে তৈরি হবে। তো এমন কোনো তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে দিতে পারছি না, কারণ যেহেতু আমরা ম্যাপ দেখলাম তাই কিন্তু আপনাদেরকে জানালাম। হয়তো হতে পারে পরবর্তী সময়ে, এত আগে থেকে বলা নিশ্চিত নয়। তো সে বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আপনারাও কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করুন, দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।